প্রশাসনকে জবাবদিহিতা করতে আমাদের নির্বাচিত করা হচ্ছে, কিন্তু আমাদের জবাবদিহিতা কে করবে? আমার প্রথম ইশতেহার হচ্ছে ছাত্রীদের প্রতিটি হলে আমি অন্তত 2 মাসে একটি করে আলোচনা সভার আয়োজন করব, যেখানে ছাত্রীদের কাছে আমি কী কাজ করলাম না এটার জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকবে। এরপর আমি দ্বিতীয়ত ভেবেছি আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা আছেন সহছাত্রীতে সবাই কিছু কমন বিষয় উল্লেখ করেছেন, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ব্রেস্ট ফিডিং কর্নার নেই, এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নেই, খুব একটা হলগুলোর কাছে ফার্মেসি নেই, এছাড়া আমাদের অজুখানার ব্যবস্থা নেই, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা নেই। ইভেন দেখেন আমরা যেখানে ইন্টারভিউটা দিচ্ছি বিবিএ ফ্যাকাল্টি, এখানে ক্যাম্পাসের মেইন পয়েন্ট এটা মধ্যবর্তী স্থান, এখানে কোনো নারীদের নামাজের স্থান নেই। সো এই কমন ব্যাপারগুলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহমত থাকলে একসাথে যেই নির্বাচিত হই না কেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কমন ব্যাপারগুলো নিয়ে কাজ করতে। এছাড়াও উদ্যোক্তা মেলা, মানে নারী শিক্ষার্থী অনেক আছে যারা এন্টারপ্রেনার্স, বাট খুব একটা সুযোগ পায় না, হয়তো পর্যাপ্ত অর্থের অভাবে। সো আমি চেষ্টা করব প্রশাসন থেকে প্রতি 3 মাসে একটা করে উদ্যোক্তা মেলা দিতে, যেখানে নারী শিক্ষার্থীরা এসে তাদের পণ্য প্রদর্শন করতে পারবে। আপনি দেখেন আমাদের ক্যাম্পাসে যেই ব্যবসাগুলো হয়, এই ব্যবসায়ীরা আমাদের সাথে খুব একটা সফট ব্যবহার করে না, কারণ তারা জানে যে আমরা বাধ্য তাদের কাছেই কিনতে। তো সেক্ষেত্রে যদি নারী শিক্ষার্থীরা নিজেদের পণ্য নিজেরা প্রদর্শন করে, আমরাই যদি কিনতে পারি, তাহলে দিন শেষে এটা আমাদের পণ্য আমাদের কাছেই যাচ্ছে, উদ্যোক্তাদেরও লাভ হচ্ছে। আমি মূলত এখানে ক্যাম্পাসে আমাদের স্টুডেন্টদের যে প্রবলেমগুলো আছে স্বাস্থ্য রিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে অলরেডি 2 বছর যাবৎ কাজ করে আসছি ক্যাম্পাসে, এবং ভবিষ্যতেও আমি করতে চাই। এই কারণে আমি মূলত আমার এই পদে হলো যে প্রার্থিতা করছি, এবং আমার যে ইশতেহারগুলো আছে সেই ইশতেহার মূলত আমার অঙ্গীকার। এখানে আমাদের শিক্ষার্থীদের যেই প্রবলেমগুলো তারা ফেস করছে সেই বিষয়গুলোকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এর বাস্তবিক যেই সমাধানগুলো আছে সেই সমাধানগুলো আমি করার চেষ্টা করব। তো প্রথমত আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 7 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে দুঃখের বিষয় একটা স্টুডেন্টের জন্য স্বাস্থ্য বিমা নেই। আমাদের কেউ যদি জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তাকে দেখা যায় যে ফেসবুকে পোস্ট করতে হয় যে অমুক ভাইকে বাঁচাতে এগিয়ে আসুন বা অমুক আপুকে বাঁচাতে এগিয়ে আসুন। কেন হলো যে অন্যের দ্বারস্থ হব? সো আমার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে আমাদের সকল স্টুডেন্টদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনা। দেন আমরা দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক আপু ভাইয়ারা তারা সুসাইডাল অ্যাটেম্প নিয়ে থাকেন। সো কারণ হলো যে তারা মানসিক যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমে ভোগেন। সো আমি যদি নির্বাচিত হই, তো আমাদের এখানে যে সাইকোলজি ডিপার্টমেন্টটা আছে সেইটার সাথে সমন্বয় করে একটা সেন্ট্রাল মানসিক সুরক্ষা সেল করব, যেইখানে আমাদের যারা হলো যে শিক্ষার্থীরা আছে তারা তাদের এই যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর পর্যাপ্ত সমাধান সেখান থেকে তারা পাবে।